দেয়ালের সাথে ধাক্কা খেয়েছিলাম সিঁড়ি দিয়ে নামার সময়। পেটের দিকে ধাক্কাটা একটু জোরেই লেগেছিল, তাই। অদ্রিজার বাকি কথাটা শেষ হলো না। ব্যথায় বেশি উঠল মন প্রাণ। দাঁতে দাঁত কামড়ে কান্না হজম করার সহস্র চেষ্টা করতে করতেই সামনে উপস্থিত হলো বিশাল দেহি লম্বা চওড়া শরীরের রক্তিম নামক যুবকটি। মুখ চোখ গম্ভীর, তার দৃষ্টি অত্যাধিক শান্ত। জমে থাকা গলাটা হালকা ছেড়েই কোলে তুলে নিল অদ্রিজাকে। ঠোঁট চেপে শীতল গলায় বলে উঠল, চলাফেরাতে একটু হুঁশ রাখলে ক্ষতি কি হয়? আপনি তো তখন একা নন। এটা কেন মনে থাকলো না আপনার? এত তাড়াহুড়ো করে চলার কি ছিল? অদ্রিজা কিচ্ছু বলল না। রক্তিমের শার্টটা মুঠো করে খামচে ধরল। অন্যদিনের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা চালালো না আজ। হাত পা জমে উঠল ক্রমশ। ভারী শরীরটার নিয়ন্ত্রণ যেন নিজের উপর আর রাখা গেল না। রক্তিমের বাহু ধরে নিজের পুরো শরীরের ভার এলিয়ে পড়ল মুহূর্তেই। চোখ জোড়া বুঝে নিতে নিতেই অস্ফুট গলায় বলে উঠল সে, আমায় কোলে তুললেন কেন? কোন সাহসে? আমি যেতে পারবো। রক্তিম এবার গম্ভীর মুখ চাহনিতেও হাসি ফোটালো। ঠোঁট চওড়া করে হেসে দিহানকে ধন্যবাদ জানিয়ে পা বাড়ালো। গাড়ির সিটে অদ্রিজাকে আলতো করে বসিয়ে দিয়ে বাঁকা হেসে বলে উঠল, এই না হল রক্তিমের ওয়াইফ? মরে যাবে, তবুও রক্তিমের মতো জেদ নিয়ে বসে থাকবে। হ্যাঁ, আপনার রাগ জেদ এসব দেখেতে ফিদা হয়ে যায়। আর ফিদা হতে চায় না। চুপচাপ বসে থাকবেন, ব্যাস। অদ্রিজা কিচ্ছু বলল না। বলার জন্য গলা দিয়ে কোনো শব্দও আসলো না অবশ্য। চোখজোড়া বুঝে নিয়ে শরীরটা এলিয়ে দিল গাড়ির সিটে। রক্তিম ড্রাইভিং সিটে বসে আয়নায় তাকিয়ে অদ্রিজার মুখটা দেখল। ক্লান্তিমাখা ঝিমিয়ে পড়া চোখ, ঘেমে ওঠা কপালে ছোট্ট ছোট্ট চুলগুলো আটকে আছে। চুপসে আছে পুরো মুখ। রক্তিম দীর্ঘশ্বাস ফেলল। অদ্রিজার পেটের নিচে হাত জোড়া দিয়ে খিচে ধরা আর ব্যথায় নীলাভ মুখ, তিক্ত চাহনি দেখেই বুকের ভেতরটা মুচড়ে উঠল অজানা ভয়ে। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ যেখানে হাজার দুঃখ সে হাসি মুখে বরণ করেছে, সেখানে আজ এতটুকুতেই বুক ভারী হয়ে উঠছে তার। কঠিন দীর্ঘশ্বাসগুলো মুক্ত করা বেশ কঠিন হয়ে উঠেছে আজ। এটাই বুঝি একজন বাবার অনুভূতি? নিজের অনাগত সন্তানের একটুখানি ক্ষতির আভাসেও বুঝি বাবাদের বুকে এমন উতাল পাতাল ঝড় সৃষ্টি হয়। হাসপাতালের কেবিনে নিজেকে আবিষ্কার করতেই চোখ মেলে চাইল অদ্রিজা। চোখ নিজের অনেকটা কাছের কোনো পুরুষের অস্তিত্ব বুঝে উঠতেই থমকে গেল সে। উষ্ণ নিঃশ্বাসগুলো চোখে মুখে ছুঁয়ে যেতেই কেঁপে উঠল। হাত পায়ের তালু ঈষৎ ঘেমে উঠল অস্বস্তিতে। তবু নড়াচড়া করার মতন একটুও শক্তি পেল না নিজের মধ্যে। বার কয়েক শুকনো ঠিক গেলেও নিজের মুখের উপর উপচে পড়ে থাকা পুরুষটিকে সরার জন্য বলতে পারল না সে। মুখ দিয়ে একটা শব্দও বের হলো না। বিস্ময় অস্বস্তি নিয়ে ছোট্ট ছোট্ট চোখের উপরের দিকটায় চেয়ে থাকতেই বুঝতে পারল সামনের লোকটা ফোপাচ্ছে। আরও বুঝলো লোকটার ঠোঁট জোড়াও তার কপালের মসৃণ ত্বকটাতে স্থির। অদ্রিজা হালকা কাঁপল, হাঁসফাঁস করলো অস্ফুট স্বরে। অনেক চেষ্টা করি বলে উঠল, রক্তিম। অদ্রিজার অস্ফুট স্বরে কেঁপে কেঁপে বলা, সরি, সরি। বুঝতে পারেন আপনি রেগে আছেন। অদ্রিজা কিছু বলতে পারল না, তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। রক্তিমের শুকনো মুখ চোখ পরক করে গলা শুকিয়ে আসলো মুহূর্তে। কী এমন হয়েছে? রক্তিম এতটা চুপচাপ, এতটা শান্ত। শরীর শিউরে উঠল মুহূর্তেই। চোখ জোটা ছোট ছোট করে স্থিরভাবে রক্তিমের দিকে তাকাতেই মনে জাগলো কঠিন প্রশ্ন। কাঁপা কাঁপা ভাবে বাম হাতটা গিয়ে ঠেকলো তার পেটে। ঠোঁটে ঠোঁট চেপে বলে উঠল, রক্তিম। বাকি কথাটা বলা হলো না অদ্রিজার। রক্তিম তার তর্জনী আঙুলটা অদ্রিজার ঠোঁটে রেখেই হালকা হাসল। কণ্ঠটা ফিচেল করার চেষ্টা করেই বাঁকা হাসার চেষ্টা করলো, কিন্তু চেষ্টা সফল হলো না। স্পষ্ট বোঝা গেল রক্তিমের হাসিটা বানোয়াট। আমার বেবি ভা। রক্তিম আবারও আঙুলটা অদ্রিজার ঠোঁটে রেখে লম্বা নিঃশ্বাস ফেলল। মুখে চোখে হাসির রেখা ফোটানোর চেষ্টা চালিয়ে শুকনো কণ্ঠে বলল, আপনার শরীরে ইনজেক্ট করা হয়েছে। ঘুমানোর কথা আপনার, ঘুমান। আপনার শরীর দুর্বল। পরে কথা বলে শক্তি পেলে কথাগুলো বলে নেবেন, ওকে? যা জানার জেনে নেবেন। এখন প্লিজ চুপ থাকুন, প্লিজ। অদ্রিজা মুখ ফোলালো। বড় বড় চোখে রক্তিমের মুখের দিকে দৃষ্টি রাখতেই তপ্তশ্বাস বেরিয়ে আসলো ভেতর থেকে। রক্তিম কি তার থেকে কিছু এড়িয়ে যাচ্ছে? বেবিটা আপনার ওয়াইফের অসতর্কতা বশত চলাফেরার জন্য অল্পের জন্য নিজের অস্তিত্ব হারায়নি মিস্টার রক্তিম মাহমুদ। তবে একেবারেই যে বেবিটাকে নিয়ে ভয় কেটে গিয়েছে তা একদম নয়। ওনার পেট ব্যথা সহ আরও বিভিন্ন প্রবলেম হতে পারে প্রেগনেন্সির সময়টাতে। বাচ্চাটার মিসক্যারেজও হতে পারে।
ওনাকে সতর্ক হয়ে চলাফেরা করতে বলবেন। আর হ্যাঁ, নিয়মিত ঔষধ আর একদমই রেস্টে থাকতে বলবেন। আশা করি নিজেদের ভবিষ্যৎ বেবির কথা ভেবে এইটুকু অবশ্যই মেনে চলবেন, রাইট? গল্পটির পরবর্তী পার্ট আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।